নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? শ্রাবন্তী রান্নাঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। রেসিপিটি হলো চিকেন চাপলি কাবাব। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই চিকেন চাপলি কাবাব তৈরি করতে লাগছে চিকেন নিয়েছি আমি 400 গ্রাম। এটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর একদম জল ঝরিয়ে নিয়েছি। এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর লাগছে টমেটো নিয়েছি আমি একটা গোটা, এটাকে আমি বীজ ছাড়িয়ে নিয়েছি, দিয়ে টুকরো করে কেটে নিয়েছি। পেঁয়াজ নিয়েছি আমি দুটো বড়, এটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর একটা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা, এটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর গোল গোল করে পেঁয়াজ নিয়েছি, এটা আমি গার্নিশিং করব। আর কুচি কুচি করে নিয়েছি ধনে পাতা, আর আদা আর রসুনকে আমি গ্রেট করে নিয়েছি একসঙ্গে। আর নিয়েছি গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা, এটা আমি রোস্ট করে নেবো, দিয়ে পিষে নেবো। আর নিয়েছি বেসন 3 চামচ, এটা আমি একটু রোস্ট করে নেবো। নিয়েছি একটা ডিম, আর লাগছে গরম মশলা 1/2 চামচ। আর গার্নিশিং এর জন্য নিয়েছি আমি টমেটো কেচাপ, আর এটা আমি করব সাদা তেলে। নিয়েছি সাদা তেল, আর 1 চামচ হলুদ গুঁড়ো, আন্দাজ মতো চিনি, আন্দাজ মতো নুন, আর নিয়েছি 2 চামচ বাটার, 1 চামচ কালো গোলমরিচ। চিকেনটাকে মিক্সিতে পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, মিক্সিতে আমি পেস্ট করে নিলাম চিকেনটা, দিয়ে আমি একটা কাঁচের বলে নিয়ে নিচ্ছি। বন্ধুরা, ধনে জিরে লঙ্কাটাকে আমি ভালো করে রোস্ট করে নিয়ে খোঁচা খোঁচা করে পিষেছি। খুব যে মিহি করে পিষেছি তা নয়, এগুলো মুখে পড়বে, খেতে খুব ভালো লাগবে। আর বেসনটাকে আমি রোস্ট করে নিয়েছি। এবার আমি এটাকে রেডি করবো। চিকেনটাকে দেবো নুন, তারপরে দেবো চিনি, দেবো হলুদ গুঁড়ো, দেবো গোলমরিচের গুঁড়ো, এবার দেবো পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, আদা গ্রেট করা, রসুন গ্রেট করা, ধনে পাতা কুচি, দেবো 1 চামচ বাটার, দেবো গরম মশলা, দেবো বেসন, দেবো ভাজা মশলা, আর
দেবো ডিম। এবার এটা খুব ভালো করে মাখতে হবে। দশ মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। এবার আমি কাবাবগুলো তৈরি করব। তো প্রথমে হাতে আমি একটু তেল নিয়ে নেব। দেখুন এরকম ভাবে আমি তৈরি করব। এরকম ভাবে আমি সবগুলো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, সব কটা কাবাব আমার গড়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেলে ভাজবো। গ্যাসে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি দেবো তেল, সাদা তেল। আর দেবো অল্প বাটার। গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে আমি কাবাবগুলো ছাড়বো। এবার আমি হালকা করে উল্টে দেবো। দেখুন বন্ধুরা, এই দুটো আমার হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেবো। আমি একটা ন্যাপকিন পেপার রেখেছি ডিশটার উপর, নামিয়ে নিচ্ছি। দেখুন এমনিভাবে আমি সবগুলো কাবাব ভেজে নেবো। এই দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল চিকেন চাপলি কাবাব। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।